গুড ইভিনিং। আজকে আমার মা এসছে এখানে আর নারকেল নিয়ে এসছে। এই হচ্ছে আমাদের গাছের নারকেল। তো আমি ভাঙবো, আমাদের দাও নেই, একটা দাও কিনতে হবে। দেখি নারকেলগুলোর কি অবস্থা। আর গুঁড়ো নিয়ে এসছে, নারকেলের নাড়ু বানাবো। বাহ বাহ, হড়হড় করে জল বেরোলো। না না, খুব একটা মোটা হয় না আমাদের নারকেল। মাছ রাস্তা খারাপ হয়ে গেছে না। কেন কেন দেবো, কি করবি? পুড়িয়ে ফেলতে পারবো আমি, অসুবিধা নেই। এক বাটি জল হয়েছে, ফেলে দিবি না? কেন ফেলবো, কেন খেয়ে নেবো। জল এক বাটি ছেঁকে খাওয়া চলবে, জলটা ভালো খুব। শরীর খারাপ হবে, ঠান্ডা কেন? শরীর কেন খারাপ হবে? চলো মা। তো নারকেলগুলো তো ফাটিয়ে দিয়েছি, মোটামুটি ভালোই আছে। আজকে কুড়িয়ে নিচ্ছি, কালকে নাড়ু করবো। এখানে প্লাস্টিক পেতে নিয়েছি, কেননা আমাদের তো সব কাচের থালা। কাচের থালার মধ্যে করলে কাচের থালাটা ভেঙে যেতে পারে, সেই জন্য এই প্লাস্টিকটা নিয়ে নিয়েছি। এখানে কুড়িয়ে কাচের থালার মধ্যে বা একটা বাটিতে তুলে রেখে দেবো, কালকে করবো নাড়ু, তোমাদের সাথেও শেয়ার করবো। আর আজকে মা চলে যাবে বলছিল, আমি জোর করে বলছি না, থেকে যাও, কদিন থেকে যাও। এই যে আমি তিনটে করে এসেছি, বাকি দুটো সঞ্জীব করছে, তারপরে আর লাস্টেরটা আবার আমি করবো। ভাগাভাগি করে করলে তাহলে আর কারোরই হাত পা ব্যথা হবে না। একটা না করলে এই যে আমার নারকেল কোরানো হয়ে গেল। আজকে যদি হতো করে ফেলতাম, কিন্তু আজকে আর ইচ্ছা করছে না, কালকে করব। দুজন মিলে করলাম বলে তাড়াতাড়ি হয়ে গেল, নইলে অনেকটা টাইম লাগতো একা যদি করতাম। তো কালকে যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেলটা বসিয়ে দিয়েছি। কালকে মা 1 কেজির মতন গুড় নিয়ে এসেছিলো, এখানে 500 বেশি 600 মতন গুড় আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার নাড়তে হবে অনেকক্ষণ ধরে। গুড় নারকেল একসাথে দিয়ে দিয়েছো নাকি? গুড় আর নারকেল দিয়ে চটকে দিলে আরো ভালো হতো, কিন্তু আমি চটকাইনি যেহেতু গুড়টা শক্ত ছিল। আস্তে আস্তে গলবে গুড়টা। এর মধ্যে এলাচও দিতে পারো, একটু গুঁড়ো দুধও দেওয়া যায়। গুঁড়ো দুধ দিলে একটু স্বাদ হবে, এলাচ দিলে একটু গন্ধ হবে। তিনটে নারকেলে 600 মতন গুড় দেওয়া হয়েছে। পার নারকেলে 200 গ্রাম। কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে যতক্ষণ না পাক আসছে। আমরা কদিন আগেই করেছিলাম লক্ষ্মী পুজোর দিন নাড়ু, সেই নাড়ু এখনো কটা আছে এখানে। চিনির নাড়ুও করা যায়, সেটা আমাদের চিনি দিতে হয়, কিন্তু চিনির নাড়ু করতে একটু কষ্ট আছে। এই যে কতগুলো এলাচের দানা বার করে নিয়েছে সঞ্জীব, এবার এটাকে একটু থেতো করে দেবে। আমার হামল দিস্তাটার ভেতরে ইয়ে আছে, একটু আদা রসুন আছে, সেই জন্য এইখানেই এই জায়গাটা পরিষ্কার করেই ও থেতো করে দেবে। আর এখানে মা একটু নাড়ছে,
দুজন আমার হেল্পার চলে এসছে। এটাকে গুঁড়ো করে ওটার উপরে আমরা ছড়িয়ে দেবো, তাতে একটু ভালো বেশ গন্ধ লাগবে, এলাচের গন্ধ। এই যে এলাচটা যে গুঁড়ো করে রেখেছি, সে এলাচের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে থেতো করে একটু থেতো করলে ভালো, মুখে পড়বে নাকি? এই যে এখানটা একটু তুলে দিয়েছি, দেখো মা গোল্লা করার চেষ্টা করছে, হয়েছে কি হয়নি এক্ষুনি বোঝা যাবে। না কিছুটা কিছুটা তুলবো, পুরোটা তুলবো না, কিছুটা করে তুলবো, আবার দেওয়া যাবে দেখি। আরে আস্তে আস্তে, এটা কি হলো ঠিকঠাক? হয়েছে। এই যে হয়ে গেছে। এখানে আস্তে আস্তে অল্প অল্প করে এই থালায় নিচ্ছি, এই থালায় কটা করি, তারপর আবার এখান থেকে নিয়ে যাবো। চল, এই যে পাকানো স্টার্ট হয়ে গেছে নাড়ু, গোল গোলই হচ্ছে, যে তোমরা দেখতে পারো সুন্দর গোল হয়েছে। প্রথমে হাতে করে একটু চটকে নিতে হচ্ছে। আমরা পুরো নারকেলটা আনিনি, কিছুটা করে দেখছি, দেখছি হয়ে যাচ্ছে, তার মানে ওটাও হয়ে যাবে। অনেক সময় হতে চায় না। ঠিক আছে, ঠিক আছে। ব্যথা হোক গা, বলবো না কি বলে, কি বলবো এখন, হয়ে গেলে বলে দেবো নাকি, আর কি বলবো। তো আমাদের নাড়ু পাকানো হয়ে গেল, আর দেখতে তো তোমরা পাচ্ছই কতটা সুন্দর হয়েছে দেখতে। তোমরাও এইভাবে করতে পারো। আর নাড়ু তো বহু পুরনো জিনিস, আমি আবার নতুন করে তোমাদের কি শেখাবো, যাই হোক তবুও এইভাবে করলে খুব ভালো হয়। এর মধ্যে যদি একটু গুঁড়ো দুধ দেওয়া হয় আরও খেতে স্বাদ হয়। আমরা তো গুঁড়ো দুধ দিইনি, তোমরা যদি পারো দিতে পারো।